তাহলে আমরা কি বলতে পারি, পি বাই কিউ এটা হচ্ছে কি, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো তাহলে মূলদ সংখ্যা। যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটাকে বলে অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন বলি যে দুইটি পূর্ণ সংখ্যা কি, ওয়ান, এই যে ওয়ান একটি পূর্ণ সংখ্যা, হ্যাঁ, আবার জিরো হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা। এখন এই যে এটার ক্ষেত্রে যদি আমরা বলি, যদি পি এর মান হয় ওয়ান আর কিউ এর মান যদি কিউ হয় জিরো, ওয়ান ডিভাইডেড জিরো, ওয়ানকে আমরা জিরো দিয়ে ভাগ করতেছি, এটা কি ওয়ানকে জিরো দিয়ে ভাগ করলে কোনো রেজাল্ট আসবে? আসবে না। হ্যাঁ, এটা হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ কি ও সংজ্ঞায়িত, ঠিক আছে, ও সংজ্ঞায়িত। তাহলে এটা হচ্ছে, এটা কি বলবো, এটা হচ্ছে, এটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। কিন্তু আবার যদি এমনটা হয়, হ্যাঁ, উপরে জিরো আর নিচে হচ্ছে ওয়ান, ঠিক আছে, তাহলে কিন্তু উত্তর হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এটাকে বলবো আবার কি, এটাকে বলবো জিরো ডিভাইডেড ওয়ান মানে কি জিরো, এটাকে বলবো মূল সংখ্যা। যেহেতু আমরা জিরো এটা জানি কি, এটা হচ্ছে মূল সংখ্যা, ঠিক আছে। তাহলে মানে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, তাহলে মূল সংখ্যা। আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়, তার মানে কি অমূলদ সংখ্যা। এখন কেন প্রকাশ করা যাবে না? এটা হতে পারে যে কিউ ইকুয়াল টু জিরো, এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কখন প্রকাশ করা যাবে না? যখন কিউ ইকুয়াল টু কিউ হবে জিরো, যখন কিউ ইকুয়াল টু জিরো হবে তখন হবে কী হবে অমূলক সংখ্যা, ঠিক আছে, উত্তর পেয়ে গেলাম। এখন 2 নম্বর বলছে কি, পি যদি পি একটি কি মৌলিক সংখ্যা হয় তবে রুট ওভার পি। আচ্ছা, মৌলিক সংখ্যা আমরা কি জানি, ওয়ানের বৃহত্তর, অতএব 2, 3, 5, 7, হ্যাঁ, ডট ডট ডট, এগুলো কি মৌলিক সংখ্যা জানি আমরা, তাই না? এখন মৌলিক সংখ্যা আমি সংক্ষেপে বলি যে মৌলিক সংখ্যা কাকে বলে, তাই না? মৌলিক সংখ্যা আমরা কি জানি, ওয়ান ব্যতীত, ঠিক আছে, ওয়ান ব্যতীত ওয়ানের বৃহত্তর যে সংখ্যাগুলো সেগুলো কি 2, 3, 5, 7 এগুলোকে মৌলিক বলতেছি। আচ্ছা, কেন 4 কেন নয় বা 6 কেন নয়? আমরা মৌলিক সংখ্যা থেকে আমরা জানি যে সংখ্যাগুলোর কি উৎপাদক বা গুণনীয়ক শুধুমাত্র দুটি থাকে। দুটি বলতে কেমন, এই যে দেখি 2 এর গুণনীয়ক কত, 1 ইন্টু 2, আমরা 2কে যদি ভাঙাই এভাবে লিখতে পারি 1 ইন্টু 2, তার মানে কি 1 গুণনীয়ক 2 গুণনীয়ক। আচ্ছা, 3 গুণনীয়ক বা উৎপাদক যেটা বলে, হ্যাঁ, গুণনীয়ক বা উৎপাদক কয়টি? দুইটি, তাই না? 3 কত, 1 ইন্টু 2, 1 ইন্টু 3, ঠিক একই, গুণনীয়ক বা উৎপাদক কয়টি? দুইটাই। আচ্ছা, এখন যদি আমরা 4কে যদি আমরা ভাঙাই, কীভাবে এর গুণনীয়ক বা উৎপাদক কয়টি পাবো? 1 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি না? দেখো 2 দুগুণী 4, 4 একে 4, আর এখানে 3 একে 3, 2 একে 2, তার মানে কি এখানে কয়টা গুণনীয়ক বা উৎপাদক পাইলাম? 3টা। তাহলে এটা কি মৌলিক সংখ্যা নহে, মৌলিক সংখ্যা নহে। আর এগুলো কি মৌলিক সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি 5, তাহলে 5-5-এর ক্ষেত্রে কি 1 ইন্টু 5, তাই না? এটা তো আর যায় না। 6, যদি আমরা 6কে ইয়ে করে কীভাবে লিখতে পারি, 1 ইন্টু 2 ইন্টু 3 এভাবে লিখতে পারি না? 3 দুগুণে 6, 6 7, তার মানে কি 6ও কি নয়, মৌলিক সংখ্যা নয়। তাহলে এই যে মৌলিক সংখ্যা, আচ্ছা মৌলিক সংখ্যা কি এখানে 2, তারপর কি 3, 5, 7, আমরা কি জানি √2, হ্যাঁ, 2 এর উপর রুট, এর মান কত, 1.4142 ডট 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 ডট, হ্যাঁ, চলে। আমরা কি জানি, যেটার মান কোনো নির্দিষ্ট নেই, অতএব কি পয়েন্টের পর এটা কি চলতে থাকবে, সেটাকে কী বলি, অমূলক সংখ্যা বলি, তাই না? যেমন হচ্ছে √3, রুটের উপর যদি 3 না হয় তাহলে কি 1.7 কি √3 মান কি 1.7320 ডট 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 ডট, হ্যাঁ, এর মান কি চলতে আছে, অতএব এটা নির্দিষ্ট নয়। তাহলে কি এটাকে কি বলি, এটাকেও আমরা অমূলক বলবো। এটাকে ঠিক ওইভাবে যদি 2 এর উপর রুট নেওয়া হয়
এই পি এর মান, হ্যাঁ এখানে কি আছে রুট পি আছে না, পি এর মান যদি হয় 2 বা 3, যদি 5 বা 7, তাহলে কি দেখা যাবে যে প্রত্যেকটা মান এখানে যদি পি এর জায়গায় 2, 3 এভাবে বসানো হয়, দেখা যাবে যে মানগুলো এই আকারে আসবে, অর্থাৎ কি ডট 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 আনডিফাইন্ড। হ্যাঁ, এটা কি চলতেই থাকবে। তাহলে আমরা তো জানি যে যদি কোনো সংখ্যার, হ্যাঁ, পয়েন্টের পর যদি নির্দিষ্ট মান থাকে, হ্যাঁ, অর্থাৎ সসীম হয়, যে 1.32 বা 1.5, এমনটা, তাহলে এগুলোকে কী বলা হয়, মূলত। আর যদি কি 1 পয়েন্ট ডটের পর যদি দেখা যায় চলতে আছে, তাহলে কি বলা হয়, অমূলত। অমূলত, তাই না? এই যে তাহলে কি, এই যে এখানে তার মানে কি পি এর জায়গায় যদি কোনো মৌলিক সংখ্যা বসানো হয়, তাহলে দেখা যাবে যে হ্যাঁ এখানে পয়েন্টের পর এখানে আমরা মান পেতেই থাকবো, অতএব কি ডট 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 চলতেই থাকবে, তাহলে সেটাকে বলা হয় কি, অমূলত। তাহলে একটি, হ্যাঁ, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তবে রুট পি কি একটা অমূলত সংখ্যা। ঠিক আছে, অমূলত সংখ্যা। এখানে আরেকটা বলি, মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন মৌলিক সংখ্যা ব্যতীত যদি অন্য সংখ্যার উপর রূপ দেওয়া হয়, যেমন হচ্ছে যেমন এটা কি 4 কি, 4 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে যদি আমরা 4-এর উপর যদি রুট ওভার নেই, তাহলে কী হবে, হ্যাঁ, 4কে ভাঙালে কীভাবে লেখা যায়, আমরা 2-এর উপর স্কোয়ার, তাই না, রুট ওভার, তাহলে কি স্কোয়ার রুট কাটা, তার মানে কি 2, হ্যাঁ, 2টা একটা পূর্ণ সংখ্যা, তাহলে কি, তাহলে এটা কি মূলত হলো, তাই না? অতএব মৌলিক সংখ্যার উপর, এই যে মৌলিক সংখ্যার উপর, হ্যাঁ, এই পি এর মান যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে আমরা যে মান পাবো সেগুলো অবশ্যই এমনই হবে যে পয়েন্টের পরে অসংখ্য ডিজিট পাবো আমরা, হ্যাঁ, অসংখ্য ডট 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 আকারে লিখতে পারবো, তাহলে কি অমূলত। আর যদি মৌলিক ব্যতীত, মৌলিক নয়, যেমন হচ্ছে 4, হ্যাঁ, 4 মৌলিক নয়, এই যে 4-এর উপর যদি রুট না হয়, তাহলে কি 2 পাচ্ছে, তার মানে কি এটা মূলত। যেমন হচ্ছে কী বলা যায় 9, হ্যাঁ, 9-এর উপর যদি রুট নেওয়া হয়, এটাও তো মৌলিক নয়, তাহলে এটার উপর কী করা হয়, 3-এর উপর স্কোয়ার রুট, তার মানে কি 3, তার মানে কি এটাও মূলত সংখ্যা। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা মূলত আর কোনটা অমূলত। এখানে রুট টুর মান তো আমরা জানি, তাই না, কি জানি 1.4142 ডট 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 ডট, অর্থাৎ চলতে থাকলো, তার মানে কি এটা অমূলত। 3√2, এখন রুট টুর মান আমরা এটা জানলাম কি 1.4142, এটার সাথে 3 গুণ, তার মানে কি ওই এটার সাথে জাস্ট 3 গুণ, কিন্তু মান তো ওইভাবেই চলবে, তাই না, 3 × 8 ডট 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 চলতেই থাকবে, তার মানে কি এটাও অমূলত, এটাও অমূলত। এই যে 5, আমরা তো দেখছি যে রুট ওভার, অর্থাৎ কোনো মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে, হ্যাঁ, তাহলে কি এটা 100% কী হবে, অমূলত হবে। এখন পাইয়ের মান আমরা কি জানি 3.1415, এই ডট ডট চলতেছে, মানে কি যেটা পয়েন্টের পর মান চলতেই থাকবে সেটাই কি অমূলত। হ্যাঁ, রুট 11 কি, 11 হচ্ছে কি মৌলিক সংখ্যা, তার মানে উপর রুট আছে, এটাও অমূলত। 2, আমি আগেই বলছি 2, এর মান কি জানি আমরা 2.7182 ডট 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 ডট, এটাও কি অমূলত। ঠিক আছে, অর্থাৎ মৌলিক সংখ্যা ব্যতীত। আচ্ছা, এখানে দেখি আবার রুট ওভার 1 to 1, এটা কি মূলত না অমূলত? আচ্ছা, আমরা এটাকে ভাঙাবো, ঠিক আছে। 121কে আমরা কীভাবে লিখতে পারি, 11 উপর স্কোয়ার, এটা কি স্কোয়ার, আর হচ্ছে স্কোয়ার রুট কেটে যায়, তার মানে কি 11 কি একটা পূর্ণ সংখ্যা, এটা কি তাহলে